আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজু, এটা কারে নিয়ে এলি? ও হচ্ছে মমিন, আমাকে এলাকারই পোলা। ওই শহরে আসছে, একটা চাকরি হয়েছে তো ওর। কাল সকালে ওর ইন্টারভিউ। তো এই রাত ওরা কই থাকবো, আসলে থাকার জায়গা নেই। তো আমার কাছে উঠছে, আমিও কই দেবো ওর থাকার জায়গা। বলছিলাম কি বন্ধু, তোর এনে যদি ওর একটু এই রাতটা রাখতি, ওর খুব উপকার হতো। আচ্ছা রাজু, তোর মাথায় কি কোনো বুদ্ধি জ্ঞান নাই? আর এতটুকু বাসা আমাদের থাকতেই কষ্ট হয়, তুই আবার কই থেকে কারে লইছিস? না রে ভাই, আমার এই জায়গায় থাকা যাইব না। তুই বরং অন্য কোনো জায়গায় চেষ্টা কর। আসলে ভাইজান হয়েছে কি, আমি তো গ্রামের থেকে আসেছি, ঢাকা শহরে তো আমার কেউ নাই। এই রাজু ভাই আছে আমার বড় ভাই, তাই আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। আমি একটা রাত থাকবো, বুঝছেন? একটা রাত থাকতে পারলে আমার অনেক উপকার হইতো ভাই। একটু দেখেন না, একটু হয় নাকি থাকার একটু জায়গা। আর ঠিকই কইছে, একটা রাতের ব্যাপারই তো, দেখতে দেখতে চলে যাবে। আর একটা রাত তোর এনে রাখ, সকাল হইলে হয় চলে যাবে। একটু কষ্ট করে রাখবো। রাজু, আমার কোনো ঝামেলায় ফেলাইস না ভাই। তুই প্লিজ অন্য কোনো জায়গায় রাখার চেষ্টা কর। আমার এই জায়গায় কোনোভাবেই সম্ভব না বন্ধু। বন্ধু, আমি বুঝছি তোর কষ্ট হয়ে যাবে, কিন্তু ওরও তো কষ্ট হয়ে যাবো ক। আর আমরা ছাড়া ওর কেউ নাই এখানে। একটা আত্মীয় স্বজন থাকলে হ্যার বাসায় যাইতে পারতো, আত্মীয় স্বজনও নাই। আর ও যে গ্রামের থেকে আইসে আমার বইলেও আহে নাই, তাহলে আমি আগের থেকে কোথাও ম্যানেজ করে রাখতাম বা ওরা নাই বইলা দিতাম আমি। অনেক জায়গায় আমি চেষ্টাও করছি, কিন্তু কোথাও রাহার জায়গা হয় নাই। একটু কষ্ট কর না বন্ধু, তোরা এখানে রাখ। ঠিক আছে, থাকুক। আচ্ছা ঠিক আছে। আমারও অফিসের সময় হয়ে গেছে, তো আমিও আর দেরি করতে পারব না। মমিন, ওই আমার অফিসে যাইতে হইব, তো সময়ও বেশি নাই। তাহলে তুই থাক এখানে। আর তোর যদি কিছু দরকার পড়ে, তুই এই যে রাব্বির কাছে চাইস। মনে করস আমি যেমন তোর ভাই, রাব্বিও তোর আরেক ভাই। যখন যেটা লাগবো রাব্বিরে কবি, রাব্বি তোর দিবে। আর এই যে ব্যাগটা এদিকে রাখো, রাখা ওই যে ওয়াশরুম হাত মুখ দেয়া এখানে খায়াটা ঘুমা পড়ো। ঠিক আছে, আপনি যান। ভাইজান, আপনাদের গোসলখানাটা কোন দিকে? এই যে এদিকে যাও। জি ভাইজান। ওই থেকে যে এসব খ্যাতপথ নিয়ে আসে, ভালোই লাগে না। রাজু, বুঝলাম না। ভাইজান, আপনি ভাত খাইতেছেন? ভাইজান, আমার গলাটা শুকিয়ে গেছে, আমি একটু পানি খাইতে পারবো? আল্লাহ, ঘুমাই পড়ি, অনেক কষ্ট হয়ে গেছে গাড়িতে আইছি। তুই আমার বিস্তার শুশুস কি লেগা? নিচে নাম, নিচে সব। আসলে ভাইজান, ওই গ্রাম থেকে আসিছে তো বাসে করে, এখানে শরীর গলাটা ব্যথা করতেছে, এই জন্য একটু এখানে শুয়েছিলাম। তুই তো গ্রাম থেকে আইছিস, তুই কি খাটে শুবি? তুই তো নিচেই শুবি। নিচে নাম, নিচে নাম, চালু কর। এই যে এটা বিছাই নিচে শো। যত সব ভালোই লাগে না, কই থেকে আসে এরা?
রাব্বি ছোট ভাই গেছে গা? আরে রাখ বেটা তোর ছোট ভাই, তোর ছোট ভাই তো একটা চোর। ও চুরি করে আমার মানি ব্যাগ মোবাইল নিয়ে সকালবেলা আমার না করে চলে গেছে। তুই যেমনি হোক ভাই আমার এই মোবাইল মানি ফিরিয়ে দে। মাত্র কয়দিন হয়েছে মোবাইলটা কিনছি। রাব্বি তুই কি কইতাছস? এই তুই মজা করতাছস তাই না? দেখ আমি তোর লাগে মজা করবো কি লাগে, আমার ফোন মানি ব্যাগ কিন্তু আমার কাছে নাই। মাথা মাথা গরম ভাই, ফাইজলামি করিস না। ও কই আছে ওরে ফোন দে, ফোন দিয়ে আমার মানি ব্যাগ মোবাইল আইনা দে। দেখ আমার ছোট ভাইয়ের নামে তুই আজে বাজে কথা বলবি না। ও কোন ধরনের ছেলে এটা আমি চিনি ওরে। ছোটবেলা থেকে ও আমার সামনে মানুষ হয়েছে, আর তুই ওর নামে এরকম উল্টাপাল্টা চোরের অপবাদ দিতেছস। আচ্ছা ঠিক আছে, আমি ওরে ফোন দিতেছি। ভাইজান। হ্যালো হ্যাঁ ভাইজান বলেন। মমিন তুই কই আছিস? ভাইজান আমি তো ওই চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম বুঝছেন, ওই চাকরিটা আমার হয় নাই। আমি টিকিট কাটিছি, এই বাড়ি চলে যাবো বুঝছেন। মমিন তুই টিকিট কাটছস, সমস্যা নেই, তুই পরের গাড়িতে যা। বাসায় একটু দরকার আছে, তুই একটু আয় ভাই। না না ভাইজান, আপনি যা করেছেন আমি অনেক খুশি হয়েছি বুঝছেন ভাইজান। আমি অনেক খুশি হয়েছি। আমি এখন জায়গায় বাড়ি, ওই পরে এক সময় করে আসবেন বুঝছেন। আর আপনি যা আমার জন্য করছেন ভাইজান, আপনার ঋণ আমি কোনদিন শোধ দিতে পারবো না ভাইজান। বাসায় একটু দরকার আছে, তুই একটু আয় ভাই। ও আসতে হবে। হ্যাঁ ভাই তুই একটু তাড়াতাড়ি আয়, অন্য একটা ব্যাপার আছে আয়। আচ্ছা আমি আসতেছি। ব্যাস ভাইজান আবার বাড়ি চলে যাবো, আবার ডাকতেছে। ও তো চোর, ও ফোন টোন চুরি করে লয়ে গেছে। ও কি আর আইবো? তো কি মনে হয়? ওই ধরনের পোলাই না। আচ্ছা তারপরেও পাওয়া যায় না মানুষ। ভাইজান আমারে আসতে বলছেন কিসের জন্য? আপনি আমার সাথে যতগুলো উপকার করছেন এই ঋণ তো আমি জীবনে শোধ দিতে পারবো না। আর আমি তো টিকিট কাটিয়ে ফেলেছিলাম, ওই গ্রামের বাড়ি চলে যাবো, চাকরিতে হয় না বুঝছেন। আসলে তোরে ডাকছি, এখানে একটা অঘটন ঘটে গেছে। মানে কি ঝামেলা ভাইজান? খুলে করে দিতে হয় তাই না? এখন একবার বাজা মাছ চুলটা খাইতে জানে না। আমার মানি ব্যাগ চুরি করে, মোবাইল চুরি করে আবার বড় বড় কথা কস। তুই আমার মানি ব্যাগ মোবাইল চুরি করছিস। চুরি যদি নাই করবি তাহলে আমার না করে সকাল সকাল চলে গেলি কি লেগা? ভাইজান উনি কি উল্টাপাল্টা কথা কইতেছে? তুই আর রাব্বি ছাড়া তো কাল রাত থেকে এই রুমে কেউ ছিল না। তুই চলে যাওয়ার পর রাব্বির মানি ব্যাগ আর মোবাইল খুঁজে পাচ্ছে না। আর তুই নাকি যাওয়ার সময় রাব্বিরে বইলেও যাস নাই। ভাইজান ভাইজান এই ভাইজান উল্টাপাল্টা কি কথা কইতেছে? আপনি আমার ছিলেন না ভাইজান। আমি ছোট কাল থেকে বড় হয়েছি আপনার সামনে, চোখের সামনে। আমি কিরকম চালাতে জানেন না? আপনি আমার উপকার করছেন, এই ঢাকা শহরে থাকার একদিন ব্যবস্থা করে দিছে। আপনি আমার ভাই, আর আমি আপনার ভাই, এরকম একটা ক্ষতি করতে পারি আপনার? আপনি কম দেখ এখানে একটা জিনিস হারানো গেছে, আর কাল রাত থেকে তুই ছাড়া কেউ এখানে আসে নাই। একটা কথা আছে না, মাল যায় যার, ইমান যায় তার। তুই এখানে ছিলি, আমারও কেন যেন মনে হইতেছে তুই মানি ব্যাগ আর মোবাইলটা নিছস। ভাই ভালো ভালো তুই মানি ব্যাগ আর মোবাইলটা দে, আমার অন্তত সম্মান বাঁচা। আপনি কেমনে করলেন ভাইজান? আমি এই কাজটা করছি? আপনি তো আমারও ছিলেন, আমার আব্বারে ছিলেন, আমার চন্দ্র কুশিরে ছিলেন ভাইজান। আমি মনে একটা কাজ করবো, আপনি এটা আপনার মধ্যে কিরম করে করলেন? ওই ভাইজান তো আমার চিনে না। একদিন পরিচয় একটা না রয়েছি, ওই ভাইজান যা করেছে আমি মনে করছি করি নাই। তো আপনি ওই সুন্দর করলেন যে আমি তোর মানি বেকার মোবাইল চুরি করছি ভাইজান। আমি চোর। ভাইজান আমি গরিব চাল, আমার আব্বা কৃষি কাজ করে।
অনেক কষ্ট করে আমাকে বড় করছে। আমরা তো লেখাপড়া শিখতে পারি নাই, কিন্তু আমরা লেখাপড়া না শিখছি তাহলে কি হয়েছে? আমরা আমরা সবসময় সত্য কথা কই। কখনো মা বাবা আমাকে এই শিক্ষা দেয় নাই যা কারো একটা জিনিস চুরি করে খাবি। ছোটকাল থেকে মা বাবা এই শিক্ষা দেয় নাই কখনো কোনো গাছের টেনে ফল পরে খাবি। হ্যাঁ, বলতেছে না যে ঢাকা সরে আইসি, সাধারণত শার্ট পরে আইসি, একটা প্যান্ট পরে আইসি, একটা ব্যাগ নিয়ে আইসি। হ্যাঁ, এটা কইতে পারেন। আমি গ্রামের চাও, ঢাকা সরে আইসি, একটা শার্ট পরে, একটা ব্যাগ কান্দে করে। আরে গ্রামে পাড়া গায়ে বড় হয়েছি তো, হাত বা বুঝি না ঢাকার শহরে। ভাইজান, ভাইজান, তাহলে শুনতে চান? তাহলে শুনতে চান ঘটনাটা? তাহলে শোনেন। কালকে রাত্রে ভাইজান, ও ভাইজান, ভাইজান, ভাইজান ওঠেন, আমার ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে গেছে ভাইজান। ভাইজান, আপনি যখন প্রথম আমার কথাটা কইছিলেন, আমি চাইলে এই কথাটা কইতে পারতাম, কিন্তু কেন করে জানেন ভাইজান? আমি গ্রামের স্যার হয়েছেন, আপনার সম্মান আমার সামনে এক, আপনি আমার ভাই। আর এই যে একটা শিক্ষিত মানুষ, তারও একটা সম্মান আছে। আমি তো পাড়াগার একটা চাল, আমার কোনো মানুষ যায় আসে না। এই কারণে আপনার কাছে এই কথাটা কই নাই, এই ভাইজানের কাছে এই কথাটা কই নাই। সমস্যা নাই, আমি চোর, আসলে আমি চোর ভাইজান। আমি আপনার এনে এসে একটা বিপদে ফেলা দিয়েছি ভাইজান, আর আপনি ফলে মাফ করে দেন বুঝছেন। আর ওই ভাইজান কই দিয়েছে না, ভাইজান আমি না হয়ে গেছি, না হয়ে যায় না ভাইজান। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাইজান অনেকবার ডাকছে, ভাইজান ওঠে না, আমি চলে যাবো, আর ইন্টারভিউ সময় হয়ে গেছে। ভাইজান আমার কোনো কথা সাড়া দেয় নাই, তাই চিন্তা করলাম ভাইজান যখন ঘুমাই রয়েছে ডিস্টার্ব না করে আমি চলে যাই, এই জন্য আমি চলে গেছি। রাব্বি, আর কেউ না জানুক, আমি তো জানি আমার ভাই চোর না, কারণ ছোটকাল থেকে আমার সামনে বড় হয়েছে। কোনোদিন কারো ক্ষেতের একটা কাঁচা মরিচও না কয়া খায় নাই। আর সেই বাইরের নামে তুই মিথ্যা অপবাদ দিয়ে দিলি, আমি অনেক কষ্ট পেয়েছি রাব্বি।
আমার মেয়েটার লেগে আমি অনেক কষ্ট হয়েছে। রাজু, দেখ আমার ভুল হয়ে গেছে। কালকে রাতে যখন মমিনকে আমাদের বাসায় নিয়ে আসছোস, আসলে ওকে দেখে আমি সহ্য করতে পারি নাই। আমার খুব খারাপ লাগছে, আর ওই খারাপ লাগাটা থেকে আমি মমিনের সাথে এই কাজটা করছি। প্লিজ বন্ধু, আমাকে মাফ করে দে। আর মমিন, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারছি যে এটা আমার আসলে অনেক ভুল হয়েছে, আর কখনো আমি এরকম করব না। না ভাইজান, মাফ আর কিছু নাই। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক কিছু পাওয়া। ভাইজান, আপনার মনে অনেক কষ্ট দিলাম। আমার কারণে আপনি কত বেশি কথা শুনলেন, অপমান দইলেন। যদি পারেন আমার মাফ করে দিন ভাইজান। আপনি আমার অপরাধী বানিয়েছেন। ভাইজান, আমি তো জায়গা, আমি গাড়ির টিকিট কাটছি তো। আপনার অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, আমার মাফ করে দিয়েন। আমার জন্য আপনি অনেক কথা শুনছেন। গ্রামে গেলে আমাকে বাড়ি আইসেন, আর এই ভাইজানের সাথে করে নিয়ে যান। ভাইজান, আমাদের বাড়ি ভাইজানের সাথে যায়েন, তাহলে আমি আসি। ভালো থাকেন, ভালো থাকেন ভাইজান। আমার বাড়িতে দেখলে দেখা হইব, আমি যাই।